যে সকল ছাত্রছাত্রীদের স্বপ্ন ইঞ্জিনিয়ার কোর্সে ভর্তি হওয়ার তারা মাধ্যমিক পাশেই পলিটেকনিক কোর্সের মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারবে। এর আগে আমরা সমস্ত কিছুই ছাত্রছাত্রীদের গাইড করে বুঝিয়ে দিয়েছি। পলিটেকনিক কোর্সে ভর্তি হওয়ার জন্য ছাত্রছাত্রীদের মাধ্যমিকের পর একটি পরীক্ষা জেএক্সপিও দিতে হতো, কিন্তু এবছর থেকে সেই পরীক্ষা তুলে দেওয়া হয়েছে। শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার অনুযায়ী ছাত্রছাত্রীরা পলিটেকনিক কোর্সে ভর্তি হতে পারবে। এবার যে সকল ছাত্রছাত্রীরা পলিটেকনিক কোর্সে ভর্তি হতে চাইছে তাদের সকলের মনে একটাই প্রশ্ন যে সরকারি পলিটেকনিক কলেজ পেতে গেলে মাধ্যমিকে কত শতাংশ নম্বর থাকা প্রয়োজন। তাই ছাত্রছাত্রীদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। মাধ্যমিকে কত নাম্বার পেলে সরকারি পলিটেকনিক কলেজ পাবে, এসসি এসটি ওবিসি মাধ্যমে কত শতাংশ নাম্বার পেলে সরকারি পলিটেকনিক কলেজ পাবে, এটা নির্ভর করবে পড়ুয়া কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদের তুলনায় এসসি ও এসটি ক্যাটাগরির ছাত্রছাত্রীরা বেশি সুবিধা পাবে। ক্যাটাগরি ভিত্তিক ছাত্রছাত্রীরা কত নাম্বার পেলে সরকারি পলিটেকনিক কলেজ পাবে তা দেওয়া হয়েছে। কমিউনিটি ট্যাবে আপলোড করা আছে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে দেখে নিতে পারেন। ছাত্রছাত্রীরা কত শতাংশ নাম্বার পেলে সরকারি কলেজ পাবে এ নিয়ে কারিগরি ভবনের তরফ থেকে কোন রকম সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কম নাম্বার থাকলে কি সরকারি কলেজ পাবে না? এবার অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের মাধ্যমিকে কম নাম্বার রয়েছে, তারা কি সরকারি কলেজ পাবে না? এক্ষেত্রে জানিয়ে রাখি, তারা হয়তো সরকারি কলেজ পাবে কিন্তু পছন্দের ডিপার্টমেন্ট পাবে না। যে সকল ট্রেডগুলিতে পলিটেকনিক করার পর চাকরি পাওয়ার প্রবণতা বেশি, যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স ইত্যাদি, মনের মতো কোর্সগুলি না পেলেও সরকারি কলেজে অন্যান্য কোর্স পেয়ে যাবে। পশ্চিমবঙ্গ কারিগরি ভবনের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর নিচে দেওয়া আছে। পলিটেকনিক কোর্সে ভর্তি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থেকো।